ডক্টর তন্ময় মুখার্জি। তন্ময়বাবু, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই ওয়েল ব্রিফড থাকবেন। মানে আমি যখন শোতে আসি তখন আমাকে আমার টিম বহু কাগজ দিয়ে দেয়, তার মধ্যে এই মেডিকেল রিপোর্টস আজকে আছে, এই যে স্কাল যে এক্স-রে তার প্রিন্ট আউট আছে, কারা আসছেন তাদের লিস্ট আছে, কি কি এলিমেন্ট এই মুহূর্তে আমার চ্যানেলে চলছে, নিচে কি লেখা চলছে, সব আমি ব্রিফড। আমার ধারণা স্বাস্থ্য ভবন যে চালায়, যে টপ বস, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে ব্রিফড। কারণ আমি অবাক হয়ে যাচ্ছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেখে বেরিয়ে আসার পরে বলছেন কানের কাছে একটু লেগেছিল, সুগার হাই, কিন্তু অদ্ভুতভাবে যে হাসপাতাল থেকে উনি বেরিয়ে এলেন সেই হাসপাতালেই, আমি লেখাটি আর দেখাচ্ছি না, জাস্ট মুখে বলছি, মাল্টিপল ফেসিয়াল ফ্র্যাকচার রয়েছে। আমি মেডিকেল টার্মগুলো যদি একটু বলি, ম্যাক্সিলারি বোনে ফ্র্যাকচার দেখা গেছে, নির্দিষ্টভাবে জাইগোম্যাটিক আর্চে ফ্র্যাকচার দেখা গেছে, ডিসপ্লেস লিনিয়ার ফ্র্যাকচার অফ লেফট জাইগোম্যাটিক বোন লেখা আছে। মানে এই জিনিসগুলো বেসরকারি হাসপাতালে। এবার যদি মানে আমি ধরে নিলাম বেসরকারি হাসপাতাল কেন স্বাস্থ্যমন্ত্রীকে সব কিছু রিপোর্ট করবে, করেনি হয়তো। সরকারি স্বাস্থ্য যে কেন্দ্র চালসাতে, সেখানে নিশ্চয়ই বিওমোইচ সিওমোইচ তাদেরকে রিপোর্ট করেছে, একজন এমপি এরকমভাবে ইনজিওর্ড হয়েছেন। সেখানকার যে মেডিকেল রিপোর্ট, সেখানেও দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাসল্ট, মাল্টিপল ইনজুরি, কাট ইনজুরি ওভার লেফট আইব্রাউ, কাট ইনজুরি ওভার লেফট সাইড অফ ফেস, ভেরি ক্লোজ টু লোয়ার আইলিড, এই সমস্ত কিছু তো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি ডাইলিউট করার চেষ্টা করলেন? মানে এটা যদি হয়, এটা কিন্তু খুব খারাপ। তার কারণ একজন এমপির সাথে যদি এটা হতে পারে, আপনার সাথেও হতে পারে। দেখুন ময়ূক, আমি যেটা বলবো সেটা আপনি যেটা বললেন যে অনেকগুলো ফ্র্যাকচার আছে, এই আমি বলছি না, আমি রিপোর্ট দেখে, রিপোর্ট দেখে সেটাই বলছি, রিপোর্ট না, আমি যেটা একবার যদি কানেক্ট করা যায়, আমি যেটা বলার চেষ্টা করছি যে এটা কিন্তু ওই ছোটখাটো একটা ইট লাগলে হবে না। ওই ধরনের জাইগোমেটিক আর্চ বা ওই ম্যাক্সিলাতে বনে ভাঙতে গেলে একটা ভারী পাথর পড়তে হবে। আমি শুধু একটু, হয়তো আপনি বলতে পারেন আতলা ইট না, আমি আপনাকে এই জন্য থামাচ্ছি, কারণ সরকারি যে মেডিকেল, এই কারণেই ডাক্তারবাবুদের আনা। আপনি যেটা বলছেন, সরকারি মেডিকেল অফিসার যিনি ওই সময় ডিউটিতে ছিলেন, তিনি কিন্তু লিখেছেন যে অ্যাটাক বাই ব্রিক। ব্রিক মানে তো ইট। ইট মানে কি ছোট একটা ইটের হবে না, একটা বড় ইট হতে হবে, অত আতলা ইট। কারণ কি, আমি নিজে যখন এমার্জেন্সিতে কাজ করেছি, আমি এরকম পেশেন্ট পেয়েছি, সেখানে ওই প্রচণ্ডভাবে একটা হেভি জিনিস দিয়ে আঘাত করলে তবেই হতে পারে, আর অতগুলো ফ্র্যাকচার। আর তার থেকে আমি আর একটা জিনিস ময়ূক বলবো, যদিও আমি রাজনীতির কথা বলতে চাইছিলাম না, কিন্তু মানুষের জন্য হয়তো জানাটা প্রয়োজন। এই যে শুনলাম উনি 1.5 মিনিটের জন্য ওকে দেখতে গেছেন, তো এ থেকে আপনি এটা বলে দিতে পারেন, এবং তারপরে এসে উনি ভুল জায়গা বলছে কানের পেছনে লেগেছে। তো এ থেকে আপনি এটুকু বলতে পারেন যে উনি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিলেন রাজনীতি করতে। এই কারণে না, ভুল বলতেই পারেন না তন্ময় বাবু, আমি একটু ডিফার করছি, ভুল বলতেই পারেন, উনিও নন মেডিকেল পারসন। আমি যেরকম এই যে কমিউনিটেড বলে যে শব্দটি আছে, আমি জানতাম না, আমি পরে নেটে ঘেটে দেখলাম, এর মানে হচ্ছে মাল্টিপল ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার মানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নাই জানতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন, এটা কিন্তু বাজে। না, এটা আমাকে বলতে দিন আপনি। এই জন্যে যে দেখুন, একজন আদিবাসী সমাজের জনপ্রতিনিধি, একজন সাংসদ, তিনি একটা নির্মমভাবে এইভাবে আঘাত পেয়েছেন। এখন ওনার একটা ভাবমূর্তি এমন হয়ে গেছে, একটা নির্মম, নিষ্ঠুর, অমানবিক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছেন, কারণ তিনি কার্নিভালে নাচ করছিলেন। তো এখন উনি ওনার ভাবমূর্তিটাকে ভালো করতে এবং আদিবাসী ভোটটা যাতে চলে না যায়, সেই জন্য তাকে দেখতে গেলেন। এবার দেখার পরে উনি বেরিয়ে এসে যেটা করলেন, সেটা হচ্ছে জিনিসটাকে লঘু করার চেষ্টা করলেন। যে উনি নিজে বললেন সিরিয়াস কিছু না, ওই একটু ডায়াবেটিস আছে আর ওই কানের পাশে লেগেছে। ডায়াবেটিসে তো ভারতবর্ষে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের আছে। আর আপনি যেটা এখানে বললেন যে ডায়াবেটিসের জন্য তো কোনো ফ্র্যাকচার হয় না। তো এখন উনি এটাতে লঘু করার চেষ্টা করলেন যে বিশেষ কিছু হয়নি, অত চিন্তার নেই। কিন্তু আপনারা যে রিপোর্ট দেখাচ্ছেন, মানুষ যে হচ্ছে এই 3 ডাইমেনশনাল এই যে ইমেজ দেখছে, যে সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চোখের নিচের এই বনে ফ্র্যাকচার রয়েছে, ভেঙে গেছে, তো এইটা দেখে তারা সব বুঝতে পারছেন। তো আপনি পাশাপাশি চিন্তা করুন যে নন্দীগ্রামে ওনার হচ্ছে অ্যাঙ্কেলে চোট লেগেছিল, তারপরে নাকি SSKM-এ MRI হয়েছিল। তো আজকে 5 বছর ধরে আপনারা দেখাতে পারলেন না কেন? আমার সেটা দেখতে ইচ্ছে করছে, কারণ তখন ওনার পায়ে প্লাস্টার হয়েছিল। তো ওনার হচ্ছে কোথায় ফ্র্যাকচার হয়েছিল, কি ওনার ইঞ্জুরি হয়েছিল, আমার সেটা জানতে ইচ্ছে করছে বাংলার মানুষ হিসেবে। তো আপনারা আজকে 5 বছরে সেটা দেখাতে পারলেন না।
তো এইটা হচ্ছে দেখুন, উনি যেটা গিয়েছেন ওনার ভাবমূর্তিটা ভালো করতে 1.5 মিনিট সেখানে ছিলেন, বেরিয়ে এসে পুরো জিনিসটাকে উনি এমন একটা করলেন যে বিশেষ কিছু হয়নি। আর আপনি যেটা বলছেন যে উনি ভুল বলেছেন, কিন্তু উনি এটাও বলেছেন যে উনি ডাক্তারদের সাথে কথা বলে নাকি জেনেছেন, এবং তিনি স্বাস্থ্যমন্ত্রী, এটা মনে রাখতে হবে। তো তিনি যদি না বলতে পারবেন ঠিক করে, তিনি যদি ভুল বলবেন, তাহলে তিনি ডাক্তারদের কাছে বললেন না কেন যে আপনারা বলে দিন? তিনি মেডিকেল বোর্ডের থেকে রিপোর্টটা নিয়ে দেখালেন না কেন? না, হেলথ বুলেটিন তো দেওয়া হচ্ছে। আমি নারায়ণবাবুর কাছে ঠিক সেই জায়গাতেই যাও। নারায়ণবাবু, আবারও বলছি, আমরা কেউ মানে সমাজের বাইরে নয়, আমরা কেউ সমাজের ঊর্ধ্বে নয়। আমি কেন এই জিনিসটা ঠিক নয় বলেই আজকে আমি পলিটিক্যাল কোনো শো রাখিনি, আপনাদের মতন বিশিষ্ট চিকিৎসকদেরকে আমি নিয়ে এসেছি। তার একটাই কারণ, এটা যদি নর্মালাইজ হয়ে যায় নারায়ণবাবু, সমাজের জন্য কিন্তু ভালো নয়। কারণ আজ মানে এটা কোনো বুথ লেভেল কোনো কর্মীর যদি এরকম ঘটনা ঘটে, কোনো প্রতিবাদী সাংবাদিকের, কোনো প্রতিবাদী চিকিৎসকের, বুদ্ধিজীবীর, যারা অভয়া মঞ্চের হয়ে লড়াইটা করছে, তাদের যদি এটা হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? সত্যি তো, তাদেরকে দেখতে অমিত শাহজি, তাদেরকে দেখতে কিরেন রিজিজু, শুভেন্দু অধিকারী হয়তো কেউ আসবে না। তাদের হয়তো এত তাড়াতাড়ি এত ফ্যাসিলিটি দেওয়া যাবে না, হয়তো এইমসের জন্য তদবির হয়তো তাদের করা যাবে না। আমি ভয় পাচ্ছি তাদের জন্য। মানে এতটা নর্মালাইজ করা কি ঠিক? শুধু পশ্চিমবঙ্গে হয় বোধহয় এটা। নারায়ণবাবু, আসলে বাংলার রাজনীতিটাই না আজকাল কিরকম পাল্টে গেছে। ঠিক, মানে যেটা ওভার দ্য ডিকেডস আমি দেখছি, রাজনীতি বোধহয় তারাই করছেন যারা মিথ্যে কথা বলতে পারেন এবং দুর্নীতিগ্রস্তরা। এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সত্যি কথা, যার জন্য দেখবেন শিক্ষিত লোকেরা রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে। সেটা আমাদের সমাজের পক্ষে খুব খারাপ, কারণ রাজনীতির লোকেরাই কিন্তু আমাদের মাথায় চড়ে বসে আমাদের এগেনস্টে করতে থাকবে স্টেপ, এবং আমরা শিক্ষিত লোকেরা তাদের পোষমানা লোক হয়ে থাকব। যেমন আইএএস, তারা কতটা কোয়ালিফাইড, তাদেরকে রেসপেক্ট করে কথা বলা উচিত। আমি তো মনে করি আমি প্রত্যেককে আপনি বলে বলি, তুই তোকারি সম্পর্কটা না ঠিক ভালো লাগে না। মানে এটা অবশ্যই এক একজনের কি বলবো রুচি, তার কীরকম কোন লেভেল থেকে ওঠা এবং সে কীরকম শিক্ষিত, তার উপর কথাটা নির্ভর করে। আমি কখনো আমার অধস্তনকে তুই বলে ডাকতে পারবো না। আমি কোনো সিস্টারকেও তুই বলে ডাকি না, আপনি বলে ডাকি। এটা হচ্ছে আমার নিজের শিক্ষা, এটা আমায় শিখিয়েছে। সুতরাং আমি মনে করি জোর গলায় শিক্ষিত লোকের রাজনীতিতে আসা দরকার, যদি রাজনৈতিক অঙ্গনটাকে ভালো করতে হয়। কারণ রাজনৈতিক অঙ্গন ক্রমশ দুষ্কৃতি এবং অশিক্ষিত লোকেতে ভরে গেছে, শুধু মাসলম্যান, এবং আপনি দেখবেন বেশিরভাগেরই কোয়ালিফিকেশন খুব কম, কথা বলার ক্ষমতা তো ছেড়ে দিন। আপনি একজনও প্রেজেন্ট গভর্নমেন্টের রাজনৈতিক ব্যক্তিত্ব দু একজন ছাড়া তাদের কোয়ালিফিকেশনটা একটু দেখে নেবেন, তারা কতটুকু সমাজের সাথে দায়বদ্ধ সেটাও দেখে নেবেন। শুধুমাত্র ভাতা দিয়ে সবাইকে ভুলিয়ে এভাবে চলতে পারে না। রাজনীতির পরিবর্তন দরকার। রাজনীতির পরিবর্তন না হলে কিন্তু আমাদের সমাজের অধঃপতন অনিবার্য। বেশ, আমি একবার একটু আপনাদেরকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে আসছে, রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতিকে রিপোর্ট জমা দিয়েছেন বাংলা নিয়ে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এবং যে ছবি আমরা রাষ্ট্রপতি ভবন থেকে পাচ্ছি, মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট জমা দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে বাংলার রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার পরিস্থিতি ভালো নয়, পথ দেখান। রাষ্ট্রপতির কাছে নালিশ রাজ্যপালের। নির্দিষ্টভাবে সূত্রের খবর বলা হয়েছে যে পরিস্থিতি একেবারেই ভালো নয়, যদিও রাজ্যপাল কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন করেননি বলে আমাদের কাছে খবর। আবারও বলছি, কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল করেননি, কিন্তু বাংলার পরিস্থিতি ভালো নয়, পথ দেখান, খুব গুরুত্বপূর্ণ শব্দ। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে যান সিভি আনন্দ বোস। এই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিভি আনন্দ বোস এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু বাংলা খুব ভালো বলতে পারেন, বাংলা বোঝেন।
বাংলায় কি ঘটে চলেছে অবশ্যই দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতি তিনি দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতেও পাচ্ছেন, কিন্তু পথ কে দেখাবে তার জবাব চায় বাংলা। আমি ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে এবার আমি দেখে নিতে চাই যেটা চিকিৎসক মহল বলছেন, যে শুধুমাত্র এরকম ধরনের ইনজুরি, আমি কেন বলছি এটা একটা কেস স্টাডি, আপনার সাথে যদি এরকম কিছু হয় আপনার রাতের ঘুম উড়ে যাবে। কেন জানেন? কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খুব সহজে বলে দেবে ওটা তো ছোট ঘটনা, নট সো সিরিয়াস। কিন্তু আসলে আমি যেরকম দেখালাম, মুখে হলে, চোখে হলে তার কি এফেক্ট পড়তে পারে, ঠিক সেরকম দাঁতে এবং নিউরোলজিক্যাল কি এফেক্ট পড়তে পারে একবার দেখে নিই। একবার আমি ফুল ফ্রেমে দেখে নেব যে প্রথমে ইএনটি দেখে নিই। ইএনটি অর্থাৎ একদম নির্দিষ্টভাবে নাক, কান, গলাতে, নাক বেঁকে যেতে পারে এরকম ধরনের পাথরবাজি যদি হয় মুখে, নাক ও সাইনাসের জটিলতা তৈরি হতে পারে, নাক দিয়ে রক্তপাত হতে পারে যেটার দীর্ঘকালীন সমস্যা দেখা দিতে পারে, ত্বকে বাতাস ঢুকে ফুলে যেতে পারে এবং সেটাও কমপ্লিকেশনস তৈরি করতে পারে, সাইনোসাইটিস সংক্রমণ হতে পারে এবং তার পাশাপাশি মস্তিষ্কের তরল নাক দিয়ে বেরোতে পারে। এরপরে স্নায়ু এবং অন্যান্য জটিলতার মধ্যে প্রাথমিক হলো মস্তিষ্কের আঘাত, যেটা ভগবানের দয়ায় বা ভাগ্যক্রমে এখানে হয়নি। ভেতরে কোনো ইন্টারনাল ক্লট নেই, গাল অসাড় হয়ে যেতে পারে, ভাগ্যক্রমে এরকম কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি। মুখের পেশির দুর্বলতা এখনো রয়েছে, মুখটা যথেষ্ট ফুলে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।